ছোট একটা এক্সপেরিমেন্ট করি যে আমরা দাঁড়িয়ে থেকে খেতে পারবো কিনা। ঠিক আছে, তো ওটা আমরা দাঁড়িয়ে থেকে কাজ দাও। তুমি খেতে পারতেছো? আচ্ছা, আমার খেতে পারতেছে, ইজিলি সে খেতে পারতেছে। তো ঠিক আছে, আমাদের কিছু মাথা নিচে থেকে খেতে পারবে কিনা, মানে খাবার কোনো মানুষকে আমরা বলতে বলে দিবে মানে না জায়গা রাখি, তাহলে সে খেতে পারবে কিনা। কোনো মানুষকে উল্টো করে ঠান্ডায় রাখলে সে খেতে পারবে কিনা, সেটা আমরা প্র্যাকটিস করি। দেখা যাবে এটি উল্টো করবো না, এই টেবিলে বসে মাথা নিচে থেকে দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, দেখা যাক ভালো লাগে কিনা। আমরা যখন খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণ করার সময় আমাদের পরিপাক তন্ত্রে মুখ থেকে শুরু করে একদম পায়ুচিত্র পর্যন্ত পুরো অঞ্চল জুড়ে আমাদের পরিপাক নালী, ঠিক আছে, এই পরিপাক নালী পুরো অঞ্চল জুড়ে, ঠিক আছে, এখান থেকে শুরু করে এ পর্যন্ত অবলম্বন একটা কম্পন হয়। উপর থেকে নিচ থেকে কম্পন হচ্ছে, কোন দিকে কম্পন হচ্ছে? মুখছিদ্র থেকে একদম পায়ুচিত্র পর্যন্ত ভাইব্রেট হয় বা কম্প সংকোচন হয়। এটাকে বলা হয় পেরিস্টালসিস। এই প্রক্রিয়ার নাম হলো পেরিস্টালসিস। এখন আপনি উল্টো করে নিয়ে এটাকে ধরে আমরা উল্টো করে নিলাম, এরকম উল্টো করে নিয়ে দিলাম, উল্টো করে নিলে পেরিস্টালসিস কোন দিকে হবে? মুখ থেকে এদিকে হবে না, কম্পনটা তো মুখ থেকে এদিকেই হবে। পেরিস্টালসিস প্রক্রিয়াটা এখান থেকে উল্টো দিকেই হবে, ঠিক আছে? ওদিকে হবে না পেরিস্টালসিস, হবে না। পেরিস্টালসিসের ধর্মই হলো মুখ থেকে একদম পায়ুচিত্রের দিকে কি হওয়া, কম্পন বা ভাইব্রেট হওয়া, ঠিক আছে? তাহলে এখন উল্টো করে যদি তাদের টাঙ্গিয়ে রাখতে আমরা কোনো সমস্যা নেই, যে ইজিলি এটা খেতে পারবে, বুঝলো? তাহলে পেরিস্টালসিস হয় মুখ থেকে কোন দিকে? পায়ুচিত্রের দিকে। সো আমরা উল্টো হয়ে থাকি, সেটা হয়ে থাকি, কাজ হয়ে থাকি, যেভাবেই থাকি না কেন খাবারটি মুখ থেকে পায়ুচিত্রের দিকে যাবে, এই পেরিস্টালসিস বা কোন সংকোচনের কারণে, ঠিক আছে? তো ধন্যবাদ।